সত্যি কথা বলতে শোনা আমারে কষা একবার ঝেড়েছে, হ্যাঁ সবসময় সেই নিতে চাই, কিন্তু আমি তো কারো দিতে চাই না, আমি তো সময় তোমারই দিতে চাই। বিয়া তো করবা না আজকে তোমার সেই সুন্দর লাগছে, হেভি ফাইন। হ্যাঁ তোমার মনে করো যে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, আর দেখতে শুনতে মাশাআল্লাহ, আমি তো রাত্রি স্বপ্নেও দেখি। কথা কত যেদিনকে তোমার মানে এই জিনিসটা উতরে ওঠে, হ্যাঁ সেদিনকে তোমার এত সুন্দর দেখান যায়, কি দেখান যায়, আর কত কি যে কও তুমি। না আমি শরীরের মেয়ে লোকের নাকি প্রশংসা করলি তারা খুব মনে মনে খুশি হয়, তাই আর কি। শোনো না, আর তুমি তো মনে করো বাইরের কেউ না, আমারই জান, আমারই পরান, আমি তো তোমারই গর্ব, মানে বিয়ে। হ্যাঁ তুমি যেরকম ভাবে কইছো আমি তো ভয়ই পেয়ে গেছি, মানে তোমারই করবো না জানি কি একটা করার কথা কইছো। হ্যাঁ ওইটাই, তুমি সরাসরি কও না যে বিয়ে করার কথা কইতেছি। সত্যি কথা বলতে সরাসরি ওইটাই পেয়ে ফেলি, মানে আসলে হয়েছে কি আমার ওইটা করতেই মনে চাচ্ছে, মানে ওইটা করতেই মনে। ও বিয়া, আর সমস্যা নাই, আমি বসে আসতেছি, দাঁড়াও। ধর বিয়ের কথা কাছে কিনা, বিয়ে তো বিয়ে হয়ে যাবে, সে তো পরের কথা, এখন ওইটা মনে চাচ্ছে। কোনটা? ওই যে ওইটা। বুঝলাম না, তুমি কথা কইতে আমার লাগে বিয়ে করবে আমার, তুমি খালি আমার এইদিকে তাকাই দাও। ওই জিনিসটাই তো দেখার দরকার, ওই জিনিসটা দেখতে আমাদের কি কব, আমি তো বললাম না রাত্রি ঘুমোতে পারি না, ওই জিনিস শুধু চোখে ভাসে, হ্যাঁ মনে হয় যাবো। আচ্ছা বাদ দাও, বুঝে গেছি তোমার চালাকি, আমি বুঝো নাই। তুমি 7-5 আমার যাই বুঝাও, এখন তুমি আমার বিয়ে করবে না, তোমার মানে এই জিনিসটা দরকার তো, তাই না? আরে বিয়ে তো করবো, তোমারই করবো। আমি তো জানি যে আমারই করবা, হ্যাঁ বিয়ে তো এখন তো না, তাই না? এখন যেটা দরকার সেটা সরাসরি ভাবে করতেছো না, ঘুরে এই পাশে আসতেছো। আচ্ছা ঠিক আছে, হেলমেটটা নিয়ে আইছো? হেলমেট? হ্যাঁ না পটেক। হ্যাঁ ওই জিনিসটাই তো আনতে পারিনি, শোনা দোকানদারের কাছে গিয়ে আমি যে বলবো, আমি এসে লজ্জা করতে পারিনি। ওরে সারা কি আমি কাজ করবো, যদি এখন হয়ে যায় তাহলে আমি কি করবো, রাস্তা হাঁটা পারবো? আমার আব্বা হয়ে ডাকবে, তোর সমস্যা কি? তোমার আব্বা কবে ঠিক আছে, কিন্তু বিয়ে ছাড়া যে আব্বা কইবো, আমি মানুষের সাথে এমনি তুই তোমারই করতে চাই না, হ্যাঁ রাগের জ্বালা বেরিয়ে গেছে, মনে কিছু পারবে না, হ্যাঁ মানে আব্বা কোক আর যাই কোক আমারই তো হবে, আমি তো কলাম যে তোমারই করবো, মানে বিয়ে। সত্যি তো বিয়ে করবা? করবানি শোনা, বিয়ে করার জন্যই তো তোমার কাছে বাগানে বাগানে ঘুরে বেড়াই আসি, দেখি। বিয়ে করার জন্য মানুষ বাগানে বাগানে ঘুরে? আগে শুনছি বিয়ে করার জন্য নাকি বাপ মারে পাড়ে দেয়, ঘটক করে পাঠাই দেয়, আর এখন শুনছি বাগানে বাগানে বলে বিয়ে করার লেগে ঘুরে। জীবনে এখন বর্তমান সময় যে প্রেম চলছে, এই প্রেম কি মনে করো যে ওই যে পার্কে টার্কে হয় নাকি? এই প্রেম এখন বাগানে হয়। তুমি তোমার মতো জানা নাকি শেষরা না, ওই তারাই মনে হয় সিপাই সাপাই নিয়ে যায় প্রেম করে নেন লিগা। হোটেলে নিয়ে গেলে তো মেলা খরচ, হ্যাঁ ওখানে কারেন্ট বিল আছে, হ্যাঁ আবার অফিস ভাড়া আছে, মানে এক কথায় ওরা ঘরে সরে না হলে মানে 5,000 টাকা রুম ভাড়া নেয়। আরে বাগানে কত সুন্দর প্রকৃতির বাতাস, হ্যাঁ কত স্বপ্ন দেখছিলাম আমি, ইস আমার বয়ফ্রেন্ড আমার এসি আলা রুমে নিয়ে যাইবো, এসি রুমে শুয়ে কি সুন্দর আদর করবো, তা বাদে বাগানে নিয়ে আইস আমারে। আরে স্বপ্ন তো আমিও তো দেখি, কালকে তোর স্বপ্ন দেখে মনে কর কোলবালিশ ফুটো করে ফেলেছি, হ্যাঁ আবার বেরোই গেল কথা। তুমি স্বপ্নে দেখে কোলবালিশটা ফুটো করে ফেলাইছো, তাহলে আমার মতো মানুষকে কি করবো, তাহলে আস্তে শেষ করে ফেলাইবা। এইজন্য তো কইছি শুধু একবার, না একবারও না, একবারও না। আরে হেলমেট বাদ একবার আরাম করছো কে? ঠিক থাকছ না? সেই তারাম ঠিকতেছে, আমি জানি না কষ্ট সে লাগতেছে। সত্যি কথা বলতে শোনা আমারে কষা একবার ঝেড়েছে, হ্যাঁ সবসময় সেই নিতে চাই, কিন্তু আমি তো কারো দিতে চাই না, আমি তো সময় তোমারই দিতে চাই। বিয়ে তো করবা? বিয়ে তো করবো, আমি করলাম না, আমি শুধু তোমারই করবো। বিয়ের আগে যে মজাটা পাইছে না, বিয়ে করার দরকার নাই, প্রতিদিন এরকম মজা দিয়ে। হ্যাঁ দাঁড়া কথা না, ও বাবা গো ভালো থাকছে না? সেই ভালো ঠিকতেছে, দেখছো বাবা কত সুন্দর শান্তি লাগলে, আমারও সুখ ঠেকলো তোমারও ঠেকলো। এই জিনিসটা যদি আগেই দিতে, হ্যাঁ তোমার ভালো লাগেনি? সেই কিন্তু সুখ লাগছে বুঝছো, কিন্তু না আমার কষ্ট লাগছে। কষ্ট একটু হয়, তুমি নতুন তো এখনো মনে করো কষা রয়েছে, যখন হগল বগল হয়ে যাবে তখন একটু মনে করো আরাম লাগবে। আবার কষাও হয়? কষা না, মানে এখন একটু টাইট নতুন বোঝো না, এত ভেঙে চুরে খাওয়া লাগে। চলো এদিকে আবার বেশিক্ষণ থাকা যাবে না, বাগানে নাকি আবার লোকজন চলে আসে ঘন ঘন, চলো তো এদিক যাই। তখন কি আবার সিরিয়াল দেওয়া লাগবো? দরকার আছে বলা যায়, এখন তো লোক ভালো না, চলো সামনে আর দুটো শর্ট মেরে চলে যাবানি।